বাংলাদেশের বাইরে আমসহ নানা কৃষিপণ্য রপ্তানি করে আসছে গ্লোবাল ট্রেড লিঙ্ক। এবছর প্রতিষ্ঠানটি ইউরোপের ৩ দেশে মোট ৩৫ টন আম রপ্তানি করেছে। যদিও এটি মোট রপ্তানির হিসেবে কম, কারণ ২০২৪ সালে তারা ৭ দেশে ৫৫ টন আম রপ্তানি করেছিল। তার আগের বছর ২০২৩ সালে রপ্তানি হয়েছিল ৭৫ টন। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাজিয়া সুলতানা বলছেন, এবার আমের উৎপাদন অনেক বেশি ছিল, কিন্তু রপ্তানি হয়েছে অনেক কম। এতে আমি হতাশ। বিশেষজ্ঞদের মতে এবার রপ্তানির লক্ষ্য ছিল অনেক বেশি। সরকারের পক্ষ থেকেও চীনে বিপুল পরিমাণ আম রপ্তানির সম্ভাবনার কথা বলা হয়েছিল, কিন্তু চীনে মাত্র ৫ টন আম রপ্তানি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এর পেছনে প্রধান কারণ হল উড়োজাহাজের অতিরিক্ত ভাড়া এবং আমলাতান্ত্রিক জটিলতা। চীনে রপ্তানি অনুমোদন দেওয়া হয়েছে মাত্র এক প্রতিষ্ঠানকে, যা রপ্তানিকে আরও সীমিত করেছে। কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ২,১৮৮ টন আম রপ্তানি হয়েছে। গত বছর বিশ্বের ২৬টি দেশে ১,৩২১ টন আম রপ্তানি হয়েছিল। যদিও এবারের রপ্তানি পরিমাণ গত বছরের চেয়ে বেশি, তবে এটি ২০২৩ সালে সর্বোচ্চ ৩,১০০ টন রেকর্ডের তুলনায় অনেক কম। বাংলাদেশে ২০২৬ সালে আম রপ্তানি শুরু হয়। রাজনৈতিক অস্থিরতার কারণে ২০২৪ সালে রপ্তানি কমেছিল, কিন্তু এবছর দেশ শান্ত থাকলেও রপ্তানি প্রত্যাশিত পরিমাণে হয়নি। বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্ট এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোবাশ্বেরুর রহমান জানান, উড়োজাহাজের ভাড়া বেড়ে রেকর্ড অতিক্রম করেছে। এবার ১ কেজি আম রপ্তানি করতে অন্তত ৫০০ টাকা খরচ হচ্ছে।